পরিমাণ বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন। সারা রাত বৃষ্টি, বৃষ্টি থামার শেষ নাই। এত রাতে চলে আসলাম, এই জন্য আমি অনেকক্ষণ থেকে বৃষ্টির কাছে বসে বসে বৃষ্টি দেখছি, মানে অনেকক্ষণ থেকে জানলার পাশে বসে বৃষ্টি দেখছি, দোয়া করছি। কী পরিমাণ বৃষ্টি বুঝতে পারছেন, বৃষ্টির পানি ছুটে আসছে জানলা দিয়ে। এই সময়টা খুব ভালো লাগে, জানেন কেন ভালো লাগে বৃষ্টির সময়টা আমার? কারণ এই সময় আল্লাহ তাআলা বান্দার সকল দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, এই কথাটা বলতে ভুলেন না যেন। যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ভোরের একটা ভিডিও দেখার জন্য। আজকে সারা রাত বৃষ্টি রাজশাহীতে। আপনাদের কোন এলাকায় কেমন কি হচ্ছে অবশ্যই জানাবেন, কি অবস্থা সবার। আমি জানি এই সময়টা সবার ঘুমের সময়, এখন হয়তো লাইভে কেউ যুক্ত হবেন না, কিন্তু দেখেন আকাশে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। বৃষ্টি থামার কোনো নাম নাই, কোনো থামার নাম নাই। আকাশ এতই অন্ধকার হয়ে আছে, আল্লাহই জানে কাল সকালে কি হবে, কাল সারাদিনে কি হবে, রোদ আদৌ উঠবে কি। গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি থামার কোনো নাম নেই। বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। গাছপালা কিছুই দেখা যাচ্ছে না, সব অন্ধকার। তবে একটা জিনিস ভালো লাগছে, মসজিদের মাইকিংয়ে কিছু শোনাতে যাচ্ছে, গজল হচ্ছে, সেটা শোনা যাচ্ছে। আমার সাথে আপনারাও মসজিদের মাইকিংয়ে যে গজল হচ্ছে সেটা শুনতে থাকেন। যারা যারা বৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করছেন, তাদের সকলের দোয়া আল্লাহ তাআলা কবুল করুক। এটা একটা অশেষ রহমত আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে বৃষ্টির সময় দোয়া করলে সেটা কবুল হয়। মাহফুজুর রহমান আপনি লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। পাগলের কাণ্ড কারখানা আবার ভাবেন না যেন। আসলে রাজশাহীতে ব্যাপারটা এরকম হচ্ছে যে সারা রাত বৃষ্টি হচ্ছে। তা আমি অনেকক্ষণ থেকে জানলার কাছে বসে বসে বৃষ্টি দেখছি আর দোয়া করছি। তো মাথায় একটু দুষ্টামি বুদ্ধি আসলো, যদি বলেন যে দুষ্টামিটা ঠিক আছে, অবশ্যই সমস্যা নাই। তাই জানলার কাছে একটু মোবাইলটা নিয়ে চলে আসলাম একটু ভিডিও করার জন্য। আমার চোখে দেখার সাথে সাক্ষী থেকে গেল না হয় আরও কয়েকজন মানুষ যে আমি এই সময় জেগেছিলাম। আর মসজিদের মাইকিং হচ্ছে, মসজিদের মাইকে হচ্ছে, গজল হচ্ছে, ভালোই লাগছে বসে বসে জানলা দিয়ে বৃষ্টি দেখছি। তবে সকালে যে কী হবে সেটা এখন চিন্তার বিষয়, কিছু দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কি অবস্থা, অন্যান্য জায়গার কি পরিস্থিতি আছে জানাবেন অবশ্যই। তবে এভাবে বেশিক্ষণ থাকতে পারবো না হয়তোবা। আমার হাজব্যান্ড উঠে গেলে তখন তো একটু বকা দিবেই স্বাভাবিকভাবে, তাই না? যেহেতু আমি চুপি চুপি বসে বসে জানলা দিয়ে বৃষ্টি দেখছি।
বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখছি না, আকাশে এত মেঘ। এখন আমার ভয় হচ্ছে যে বাসায় এবার পানি ঢুকে না যায়, এটা আর টেনশনের বিষয়। রাস্তাতে কালকে অলরেডি পানি উঠে গেছিলো। আল্লাহ সকলকে হেফাজত করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। বৃষ্টি যেমন আমাদের জন্য ভালো, সবার জন্য তার একই অবস্থা না। আমরা ঘরে আছি তাই আমাদের জন্য অবশ্যই ভালো, কিন্তু যারা ঘরের বাইরে আছে তাদের জন্য তো অনেক কষ্টের। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, এটাই দোয়া করি। যাই হোক, আপনাদের সবাইকে বিরক্ত করলাম এই এত রাতে না, ভোর রাতে। এই জন্য দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত। বাস তো খাবো কাল সকালে হোক সারাদিনে হোক। ভোরবেলাতে লাইভ করার কি দরকার ছিল? সবাই মিলে আমাকে বাস দিবে আমি জানি, তারপরেও একটু করলাম। যাই হোক, চুপি চুপি কাজ করতে অনেক সময় মজা লাগে, বুঝছেন? যে কাজটাই আমরা ছোট বাচ্চাদেরকে যখন বলি যে এটা করবা না, তখন ছোট বাচ্চারা কি করে, ওইটাই বেশি বেশি করে। তো আমাদের বড়দের ক্ষেত্রেও দেখেছি আমি, মানে আমার ক্ষেত্রেও দেখি যে যেটা আমাকে নিষেধ করে আমার সেটাই করতে বেশি মজা লাগে, ঠিক বাচ্চা টাইপের। জীবনে বাঁচবই বা কয়দিন, এত বুড়াধুরা হওয়ার আমার ইচ্ছা নেই। একটু বাচ্চামো করবো, দুষ্টামি করবো, লাইফটা শেষ, যেটাকে বলে ফিনিশ, আর আল্লাহর কাছে চলে যাব, ঝামেলা শেষ। গাছটা কি সুন্দর করে নড়ছে। ইস, যারা যারা আমাকে ভালোবাসে না, তাদের মনটা যদি আল্লাহ এইভাবে নাড়াই দিত আর আমাকে যদি একটু ভালোবাসতো, তাহলে কতই না ভালো হতো বলেন তো। কতজনের ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল আমি, ভালোবাসা শুধু দিয়েই গেলাম। আহারে, তবে আল্লাহর ভালোবাসা যাদের সাথে থাকে তাদের আসলে আর কিছু লাগে না, এটাও সত্যি কথা। আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন আমাকে, তার অশেষ রহমত, অশেষ বলতে খাস রহমত আছে আমার উপর, এটা আমি বিশ্বাস করি। সেই জন্য যতবার আমি বিপদে পড়ি, আল্লাহ তাআলা আমাকে কীভাবে যেন ভালো মানে উদ্ধার করে দেন, এবং খুব খুব সহজে আমার কষ্টটাকে লাঘব করে দেন। নিজের প্রতি কনফিডেন্স থাকাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমরা আল্লাহর কাছে যেটা চাইবো, আমরা আল্লাহকে যেভাবে পেতে চাইবো আমরা সেভাবেই পাবো। আমরা যদি এখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আর বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন না, এটা দেন না, ওটা দেন না, তিনি কিন্তু অনেক নাখোশ হয়ে যাবেন। তো আমাদের সবারই উচিত সবসময় তার কাছে শুকরিয়া আদায় করা। এই যে এই পরিস্থিতিটা হয়তো বা আমরা ভাবছি যে হয়তো বা ভালো না, কিন্তু এই বৃষ্টিটার দরকার আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার হাজব্যান্ড গত কয়েকদিন আগে বাগানে গাছ লাগিয়েছেন। তো এখান থেকে বাগানে যেতে অনেকটা সময় লাগে। তা আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যদি একটু বৃষ্টি হতো তাহলে গাছে পানি দেওয়ার জন্য মানে খরচ হতো না বাড়তি, বা বৃষ্টিটা হলে গাছগুলো ভালো লেগে যেত। দেখেন আল্লাহর কী রহমত, পরের দিন সকালবেলাতে আমরা রাত্রে দোয়া করলাম, পরের দিন সকালবেলাতে আল্লাহ বৃষ্টি দিয়ে দিল। মানে গত পরশু দিনের কথা বলছি, ঝিরিঝিরি হোক, গত পরশু দিন না, গত কালকের। হ্যাঁ, প্রথমে সকালে তো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। তা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে গাছ তো লাগানো হলো, আল্লাহ পানিও দিয়ে দিল, কত ভালো। এইরকম ব্যাপারটা যে আমরা আল্লাহর কাছে যেভাবে চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবেই দিবেন। তাই আমরা সবসময় বিশ্বাস করবো তিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাহলে ভালোই বাসবেন, অবশ্যই ভালোবাসবেন, সাথে থাকবেন। আকাশ একটু পরিষ্কার হচ্ছে না, তাই মনে হচ্ছে আসলে আমি ফ্ল্যাশ লাইটটা অন করে রেখেছি, তাছাড়া আপনাদেরকে না কোনো কিছু দেখাতে পারতাম না। পরে দিনের আলোতে যারা যারা এই লাইভটা দেখবেন তারা আমাকে একটু বকাঝকাই করবে, আমি বুঝতে পারছি যে এটা কী একটা ভিডিও করেছে, কিছুই দেখা যায় না। তবে একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলে বুঝতে পারবেন যে আকাশটা একটু পরিষ্কার, কিন্তু বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি চলেই যাচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে।
আর এরকম দিন হলে সবচেয়ে বেশি মনে পড়ে কোন সময়টাকে জানেন? সবার উদ্দেশ্যে বলছি, আমাদের ছোটোবেলার কিছু স্মৃতি থাকে যেটা আমরা কখনোই ভুলতে চাই না বা ভুলতে পারি না। থাক, বেশি বললে আবার কান্না চলে আসবে আমার, এটা আমার একটা সমস্যা। বেশি মনে করতে গেলে কষ্টটা বেশি চারা দিয়ে ওঠে। তারপরেও খুব হালকা করে বলি, ছোটোবেলায় ওই যে আমরা বৃষ্টির মধ্যে আম কুড়াতাম না, সেই সেই দিনগুলো আসলে আম লিচু যাই বলেন, বৃষ্টি হলে আটকায় কি এরকম একটা ব্যাপার, তালা খুলে দিয়ে দৌড়। কি যে মজা হতো না সেই সময়গুলা। আরে আমাদের বাচ্চারা এই জিনিসগুলো মিস করলো, ওরা বন্দি জীবন পার করছে, ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যেই সব। কিন্তু আমাদের সময় কত মজার দিন পার করেছি আমরা, আল্লাহর অশেষ রহমত যে আসলে ওইটাই আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। যখন আমাদের মন খারাপ হয় তখন আমরা পুরোনো দিনগুলোকে মনে করি, স্মৃতিচারণ করি, তারপরে কি করি আর হচ্ছে ছন্দে ছন্দে গান তৈরি করে ফেলি, কবিতা আবৃত্তি করি। আমাদের স্মৃতিগুলোই আমাদেরকে বাঁচার নতুন করে বাঁচার অনুপ্রেরণা যোগায়। একটু উচ্চারণের সমস্যা হচ্ছে হয় মাঝে মাঝে আমার, এই জন্য দুঃখিত। পাগলের প্রলাপ যে শুনছেন, সে নিশ্চয়ই পাগল না। আচ্ছা যাই হোক, তারা অবশ্যই পাগল না আশা করছি, কিন্তু আমি একটু পাগল সেটা সবাই জানে। আর আকাশটা একটু পরিষ্কার হয়েছে, ভালো লাগছে। দেখা যাক এখন সকালে বাচ্চারা স্কুলে যেতে পারে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় টার্গেট এখন। যদি স্কুলে যেতে পারে তো ভালো, আর না হলে আজকে খিচুড়ি খাওয়ার দিন। আজকে সারাদিন খিচুড়ি খাবো, খিচুড়ি রানবো আর খাবো, কি মজা। আহারি, আজকে কোনো কাজ করা লাগবে না যদি এরকম বৃষ্টি হতে থাকে সারাদিন। কোনো কাজ নাই, কিছু নাই, খালি একবার খিচুড়ি রান্না করবো সকালবেলায় আর সবাই মিলে রাত পর্যন্ত খাবো। বলবো আজকে না বৃষ্টির দিন, আজকে রান্না আবার কিছু, আজকে আবার কিসের রান্না, বাস এই অজুহাতে একটু সারাদিন ছুটি পাওয়া যাবে। সেই মজার আমাদের স্টুডেন্ট লাইফটা যেমন মজার ছিল, আমাদের সবারই, আপনার আমার যারা যারা বুঝি, স্টুডেন্ট লাইফ যেমন মজার হয়, সংসার জীবনও কিন্তু অনেক মজার যদি সেটাকে মজার করে তুলতে পারেন তাহলে। আর যদি মজার না করে প্রচার করে ফেলেন তাহলে তো সবই পচে গেল, জীবন আত্মা সব শেষ, কষ্টে একেবারে জীবনটাই বরবাদ হয়ে যাবে। যাই হোক, জীবনটাকে সবাই মিলে উপভোগ করবেন, ভালোভাবে উপভোগ করবেন। কয়দিন বেঁচে থাকবেন কোনো ভরসা নাই। এই যে আমার যেমন কিছু অসুখ ধরা পড়েছে, এখন আমার মনে হচ্ছে যে বারবারই মনে হচ্ছে, আল্লাহ আমি কি বাঁচবো, আমি মারা যাবো না তো? আমার বারবার এই প্রশ্নটা কেন মনে নাড়া দিচ্ছি সেটা আমি নাইবা বললাম। যাই হোক, আমার বাচ্চারা তো অনেক ছোটো, খুব খারাপ লাগছে। তারপরেও একটা মনের মধ্যে আশা যে না, হয়তো বা সুস্থ হয়ে যাব, হয়তো বা কোনো সমস্যা বড় কিছু হবে না, কিন্তু ভবিষ্যৎটা তো আমি জানি না। সেই জন্য যে কয়দিন বেঁচে আছি ভালোভাবে থাকি, ভালোভাবে বাঁচি, সবাইকে ভালোবাসি। এটা একটা চেষ্টা, আমি যখন থাকবো না আমার কাছের মানুষগুলো আমার এই ভিডিওটা হয়তো বা সেদিন দেখবে, অনেক মিস করবে আমাকে। যাক, সব আল্লাহর ইচ্ছা, সে কোনো ব্যাপার না। মানুষ কখন থাকবে না থাকবে সেটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আমরা বড়দের দোয়া করতে পারি, আর ওর বেশি কিছু আমাদের করারও নাই। সত্যি কথা, অনেক বিরক্ত করলাম আপনাদের সবাইকে, দুষ্টামি করলাম, মজার মজার কথা বললাম, গল্প করলাম, কষ্টের কথা শেয়ার করলাম। আসলে আমি খুব আবেগপ্রবণ তো, এটা সমস্যা। একটুতেই কেঁদে দিই, একটুতেই হেসে দিই, একটুতেই রেগে যাই, কি এক অবস্থা। যাই হোক, সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। যে যেখান থেকে দেখছেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন।
সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি সবসময় দোয়া করব। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। এই যে সকালের বাতাসটা এত প্রশান্তিদায়ক না, কী যে বলবো, মানে বোঝানোর মতো ক্ষমতা নেই। যাই হোক, সবাই ভালো থাকাটাই ভালো, আমি ভালো থাকতে চাই। বৃষ্টিটা ছুটছে অবশেষে, আমি কি বললাম, আর আল্লাহ তাআলা শুনে নিয়েছে। যাই হোক, ভালো লাগছে, বৃষ্টিটা অনেকটা কমে গেছে আল্লাহর রহমতে, আর আকাশটাও পরিষ্কার হচ্ছে। আজকে দেখেন, আপনাদেরকে একটা মজার ভিডিও দেখালাম, তাই না? কি সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ দেখেন, আমি যখন আপনাদেরকে ভিডিওটা দেখা শুরু করলাম তখন আকাশটা অন্ধকার ছিল। আস্তে আস্তে সময় যেতে লাগলো, আমি একটু গল্প করলাম, দেখেন আকাশটা পরিষ্কার হলো। এই যে একটা এটাকে কি বলে, এটা স্মৃতি তৈরি করা, বা এই যে একটা মুহূর্ত তৈরি হলো, এইটা যারা যারা মানে কীভাবে বুঝাতে পারছি না। আচ্ছা, আপনারা বুঝে নিন, আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ আমার থেকে, যারা যারা দেখবেন অবশ্যই। কিন্তু আসলে আমার নিজের কাছেও ভালো লাগলো যে অন্ধকার থেকে দেখেন আমরা আলোতে চলে আসলাম। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনটাকে এইরকমভাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসুক। সবাই যেন আমরা ভালো থাকি, একটা ভালো জীবনযাপন করি, আলোর পথে ফিরে আসি, এই প্রত্যাশায় শেষ করছি আজকে এই লাইভ ভিডিওটা। দোয়া করবেন সবাই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।